পবিত্র ওদিকে নামাজ পড়ে না একত্র খাইয়া প্রসাদ করে মিথ্যার কোনো শেষ নাই, জুলুমের কোনো শেষ নাই, বাজার দুর্নীতির কোনো শেষ নাই। এই যদি ভালো হয় তাহলে তোমার পাগলা কুত্তাটা কি হইবে? হাদিস শুনাইয়া যায় মানবেন কিনা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজুরতাই 200 দিনের মতো। বাজানের পুরুষ যেরকম দুই স্ত্রীকে একসঙ্গে খুশি রাখতে পারে না, কোনদিন সম্ভব নয়। যদি এক স্ত্রীকে বেশি খুশি করে অন্য স্ত্রী বেজার হয়। জীবনের কথা ঠিক কিনা? এক শ্রেণী আমার বাজানরা তারা আল্লাহকেও খুশি করবে, আবার দুনিয়ায় নাই না দুনিয়াদার তাদেরকেও খুশি রাখবে। এক কথায় দুনিয়াও খুশি রাখবে, আল্লাহকেও খুশি রাখবে। আল্লাহ রাসূল বলেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজুরতাই 200 দিনের মতো। 200 দিন একত্রে খুশি রাখা যায় না, এরকম ভাবে দুনিয়া এবং আখিরাতকে একত্রে খুশি রাখা যায় না। বরং তো তুমি যদি আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে। আবার যদি দুনিয়াকে খুশি করো, আখিরাত বেজার হবেই হবে। যদি বলো কথা ঠিক না আমার বাবারা, মাঝে মাঝে একটু দুনিয়া সম্পর্কে একটু মোলাকাবা করো। হাতে বসে তো দুনিয়া খবর, দুনিয়া কি নজর হয়। এ বড় খামার বাবারা, তুমি আমার বাবারা, ও দুনিয়ার পিছনে পড়ছো বাবা, মাঝে মাঝে একটু চোখ বন্ধ করো। ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, দলীয় লোকজন তোমার নাইতে অনেক সময় তুমি মেরে ফেলায়। ওর পাওয়ার এই ক্ষমতা কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত নাটক করে থাকবে। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, ওকে যখন বুক দিয়া লাইটায় পাড়ায়, যখন ওর হাড্ডি গুটি ভাঙিয়া ফেলায়, কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে ওর বাবুগিরি? ঠিক আমার বলো বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আজকে তো পুরো দুনিয়ায় কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ দেয় মুহাদ্দিস, কেউ দেয় পীর, কেউ দেয় আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অমুক বংশের, আমি অমুক শিক্ষিত, আমি অমুক প্রমুখ অফিসার। এই পরিচয় কয়দিন আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন আজরাইল অ্যারেস্ট হইয়া এখন দুনিয়ার অবস্থা তাকাইয়া দেখো, সাদা 3টা কাপড় দিয়া তোমাকে পেয়াল দিয়া ভালাইয়া রইবে। মাথার ভিতরে একটা বান দিবে, পায়ের ভিতরে একটা বান, মাথার ভিতরে একটা পান। এখন তাকাইয়া তাকাইয়া বড় খাওয়া করবো, কেমন দেখা আর মন পেটা দিয়ে বড় মাথার বান্ধে বোঝা গেল আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্ধে বোঝা গেল আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধে বোঝা গেল আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। হে দুনিয়ার আমার বাবারা, হে কবরের যাত্রীরা, আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি চরমনার জমিনের ভিতরে ঘুমায় আছেন। আমার আব্বা জান বলতেন, আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি কথা, আমার দাদা জানের ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া মোড়াবারের মতো আওয়াজ করে চিল্লাইয়া কান্না, আর তুমি চোখ দিয়ে বাইয়া বাইয়া টক টক
কইরা পানি পড়ে আর মাওলা দিয়ে ফিরে ফিরে কোন শুনে রাখলে আর ডাক দিয়া বলে বলে আমার মাওলা রে তুমি যদি আমাকে পাপ নাই করো ওই অন্ধকার কবর আমি একা কেমনে থাকবো ওই কবরে তো বাতি না কবরের সাথে কবরে বিছানাও নাই কবরে বালিশ ওই কবরে যদি আমার মালিক বাতি না ওই কবর জাহান্নামের আগুন বাজারি বলে আমি রাসূল কবর যত মিলিয়া দিন জানা আলহামদুলিল্লাহ বাজার জাহান্নামের পুলিশ আল্লাহর বান্দাবান্দির কবর বেহেশতের একটা বাগান হয়ে যাবে। গতকাল কুড়িগ্রাম জেলা থেকে আসছি বাজার চমনের একজন মুজাহিদ ছিল অনেকে গুরু মুন্সি পেয়ে ডাকতো আসলে তার নাম ছিল বশিরউদ্দিন মুন্সি গুরু মুন্সি কেন বলতো রাস্তা দিয়ে হাঁটতে এমন ভাবে আমার মাওলার জিকির করতো বলতে বলতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে ৩২ বছর পরে নদীর ভাঙনে যখন তার কবর ভেঙে গেল কাপড়ের কাপড় সহ লাশ টানার তাজা বের হয়ে আসলো জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিয়েছিল কে কে দেখছেন হাতুড়ে দেখানো কত মানুষ দেখছেন ৩২ বছর পরে বাজার কাপড়টারও কিছু হয় না বাজার যারা কাপড় টান দিয়ে দেখছে একটু মনকে বোঝার প্রশ্ন করো একটা মার্কিন কাপড় ৩২ বছর পর্যন্ত মাটির সঙ্গে লাগিয়ে রয়েছে কাপড়টাও কিছু হয় না যারা কাপড় টানতেছে তারা মন্তব্য করছে বলছে মুনাজের নতুন কাপড় গায়ে লাগাইছে আমাকে বলছিল হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি ওই যে ৩২ বছর আগে নারীতে মেহেন্দি লাগাইছিল এখন লাল চক 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 করতেছে ঠাকুরের যাত্রীরা আমি করার ৫০ বছর পরে বাজার যখন তার লাশ মোবারক বের হয়ে গেল একেবারে দিব্যি মনে এখন ঘুমিয়ে রয়েছে বাজার এরাকের কাজলা নদীর কিনারে দুজন সাহাবায়ে কেরামদের লাশ মোবারক পাওয়া গেছিল ১৪০০ বছর পরে মনে হয় যেন তাদের চক্ষু ছিল খোলা এমন চক্ষুর ভিতরে তেজ তাকানোর সঙ্গে সঙ্গে অনেক মানুষ বেহুশ হয়ে পড়ে যাইত যত ঘটনা কবরে কাপড়ের কাপড় সহ লাশ তাজা দেখা দিনদার পর ফেজদার আল্লাহ ওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় আমাদের সবাইকে মাফ কইরা দিলেন ভাবে কত নাফার নদীর চিন্তা আমরা সারা বাংলাদেশ সফল করি কত ঘটনা আমরা জানি যত দুর্ঘটনা কবরে মাঝে মাঝে দেখা যায় বাজার মাঝে হারার ওষুধ কর ঘুষ ছাড়া কিন্তু দেখা যায় এই জন্য ভাইদেরকে বলবো পর্দারে মা বন্ধুদেরকে বলবো কোরআন কারীম কিন্তু সত্য এবং আমার বাবারা এ দুনিয়া আমার বাবারা এ সম্পদের মালিক আমার বাবারা একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো মুরাকাবা করো যেদিন দুনিয়া থেকে বিদায় হবা আরে সেই কাপড় দিয়ে তোমাকে প্যাচ দেবে এত টাকা রাখবা কোথায় কাপড়ে যে পকেট না এই ভাইদেরকে বলবো কথারে মানুষদেরকে বলবো মাঝে মাঝে একটু মাওলার মাগুলা নিয়ে চিন্তা করো বাজারে এই যে সূর্য আমরা দেখতেছি দুনিয়া থেকে